নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসিক রাশিফল। আজকের আলোচনার বিষয়বস্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে। এই মার্চ মাসে তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা কেমন থাকছে, তাদের সঞ্চয় ব্যাংক ব্যালেন্স কেমন থাকছে, তাদের যোগাযোগ, পরাক্রমতা, সম্পর্ক, গৃহসুখ, যানবাহন ক্রয়, বাড়িঘর ক্রয়, মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, সেখান থেকে শিক্ষা, প্রেম, সন্তান, বিবাহ, দাম্পত্য, কর্মস্থল, কর্মক্ষেত্র, কর্মপ্রাপ্তি, উপার্জন, ব্যয়, সব কিছু নিয়ে সব কিছু নিয়ে ছোট্ট আকারে সম্যক ধারণা দিতে চলেছি। প্রথমেই বলে রাখি যে এই আলোচনাটি সম্পূর্ণ আপনার সাথে মিলে যাবে তা কিন্তু নয়, কারণ এটি একটি গোচর ভিত্তিক আলোচনা। অর্থাৎ এই আলোচনা হচ্ছে একটা সূচক। আপনার জন্মকুণ্ডলীর গ্রহাবস্থান মোটামুটি যদি একটা ঠিকঠাক থাকে, তাইলে কিন্তু এই ধরনের একটা ফল পেতে চলেছেন। যদি নেহাত খারাপ না থাকে তাহলেও এই ফল পেতে চলেছেন। যদি নেহাতই খারাপ থাকে তাইলে কিন্তু আপনার সাথে মিলবে না। তখন কি হয়, আপনারা বলেন, অনেকে কমপ্লেন করেন বা কমেন্টে লিখেন, আমার তো মিলল না, আপনারা ফালতু কথা বলেন। দেখুন, আমরা যেটা বলি সেটা সূচক, বারবার বলছি, কিন্তু আপনার জন্মকুণ্ডলী সেটা তো বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আজকে ধরুন আপনার এই রাশিপতি মঙ্গল এই গ্রহচক্রে অষ্টমে বসে আছেন। হ্যাঁ, শরীর স্বাস্থ্য অবশ্যই খারাপ দেখাচ্ছে। আমি বলবো অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। রক্তপাত হতেই পারে, কারণ তিনি ষষ্ঠেরও অধিপতি, অষ্টমে, যথেষ্ট খারাপ ফল। কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে এই মঙ্গল যদি পঞ্চমে, একাদশে, উচ্চস্থলে, মিত্র গৃহে শুভ গ্রহের দৃষ্টি নিয়ে বসেন, তাইলে এই যে আমার বর্তমান যে ফলাদেশ দিচ্ছি, এই ফলাদেশটা লাঘব হবে। অর্থাৎ কীরকম না, ধরুন একটা বড় অ্যাক্সিডেন্ট যোগ দেখাচ্ছে গোচর ভিত্তিকে, যে বড় কোনো রক্তপাত যোগ দেখাচ্ছে, বড় কোনো সমস্যায় জড়িয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে, সেখানে কিন্তু অল্প হলেও রক্তপাতটা অল্পের উপর হবে, কিন্তু হবে। ব্যাপারটা বোঝা গেল। যদি গ্রহাবস্থার আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে, এই যে যোগ দেখাচ্ছে, ধরুন একটা খারাপ যোগ, সেই খারাপ যোগটা সেখানে কিন্তু বৃহৎ আকারে না হয়ে অল্প আকারে পাবেন আপনি। আর যদি এই মঙ্গল আপনারও জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থায় থাকে, তো আমি যে যতটা বললাম তার চেয়ে অনেকটা খারাপ ফল পেতে পারেন। তাইলে এটা হচ্ছে একটা সূচক। এখানে জ্যোতিষীকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনার জন্মকুণ্ডলীটাও বিচার করিয়ে নেওয়ার প্রয়োজন আছে। যা মূল আলোচনায় প্রবেশ করছি। কালপুরুষ চক্র, তার অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি এই জায়গাটা। এই 1 থেকে, অর্থাৎ প্রথম ঘর থেকে আমরা জাতকের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা নিয়ে আলোচনা করে থাকি, কারণ চন্দ্রের অবস্থানে এখানে ধরেই আলোচনাটা, চন্দ্র রাশি ধরেই আলোচনাটা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার রাশির অধিপতি মঙ্গল, তিনি কিন্তু ষষ্ঠের অধিপতি হয়ে অষ্টমে চলে গেছেন। অর্থাৎ মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ থাকবে, শরীরের ইমিউনিটির অভাব ঘটবে, ব্লাড রিলেটেড কিছু সমস্যা তৈরি হবে। সেটা আপনার নিজস্ব যেটা আছে সেটা থাকতে পারে, বাড়তে পারে, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, আর রক্তক্ষরণ, অনেক কিছু বোঝায়, সেক্ষেত্রগুলো ঘটতে পারে। সুতরাং আপনাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত কর্তব্য, এবং পথে ঘাটে চলার ক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ষষ্ঠ এবং অষ্টম আলোচনায় আরও বিশদে আমি করতে যাব।
এবারে চলে যায় দ্বিতীয় ঘর সঞ্চয়স্থল। ধনু রাশির জায়গা, অধিপতি বৃহস্পতি, তিনি কিন্তু আপনার সপ্তমে বসে গেছেন। সরাসরি সপ্তমে বসে তিনি আপনার রাশির প্রতি দৃষ্টি রেখেছেন। ফলাফল কি? এখানে আবার বিবেচনা করতে হবে, রাহুর একটি দৃষ্টি পড়ে আছে, শনির দৃষ্টি পড়ে আছে, অনেকগুলো দৃষ্টি আছে, তো বৃহস্পতিরও দৃষ্টি আছে, আপনার রাশির উপর আছে, এটা বললাম। এবারে আপনার দ্বিতীয় পতি বৃহস্পতি, তিনি আপনার পঞ্চমপতি হয়ে সপ্তমে। দ্বিতীয় স্থল কি? সঞ্চয়। পঞ্চম স্থল, আমি পঞ্চমের কথায় আলোচনায় যাব, এক কথায় বলি লক্ষ্মী স্থল। আবার সপ্তম স্থল খুব ভালো জায়গা, ব্যবসার জায়গা, ব্যবসা, দাম্পত্য ইত্যাদি বোঝায়। তাইলে তিনি সপ্তমে বসে আপনার রাশিতে দৃষ্টি রেখেছেন এবং তিনি দ্বিতীয়ের অধিপতিও। সুতরাং বৃশ্চিক রাশির জাতক যারা আছেন তাদের ঢাইয়ার শেষ মুহূর্তও চলছে, 29শে মার্চ শেষ হবে। বলি এই শেষ মুহূর্তে, যদিও ঢাইয়াটা শেষ হচ্ছে না, আপনারা কিন্তু একটা সঞ্চয়ের মুখ দেখতে চলেছেন। কথাটা মিলিয়ে নেবেন, সঞ্চয়ের মুখ দেখতে চলেছেন, সঞ্চয় আপনাদের হবে। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা ইত্যাদি বোঝায়। অধিপতি শনি, তিনি চতুর্থে সুখস্থলে, মানে ওইখান থেকে অনেকগুলো জিনিস বিবেচনা করা হয়, যাই হোক তিনি চতুর্থে আছেন। এবং এই জায়গায় দেখুন মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়ে আছে। পরাক্রমতা কিন্তু ঘটবে, আপনার যথেষ্ট বৃদ্ধি পাবে। তার মধ্যে হঠকারিতার একটা মিশ্রণ দেখা যাবে। অষ্টম থেকে মঙ্গল দৃষ্টি রেখেছেন, যেটা ক্ষতির দিকে নিয়ে যাবে। বাট বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছেন, যে ক্ষতিটা হওয়ার কথা ছিল অতটা হবে না, কিঞ্চিতের ওপর পেরিয়ে যাবে। অর্থাৎ যোগাযোগ, দেখুন অনেক কিছু যোগাযোগ, এমন কিছু ফালতু যোগাযোগ আপনার সামনে চলে আসবে যেটা আপনার ক্ষতির কারণ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। বৃহস্পতি আপনাকে স্মরণ করে দেবে, মনে হয় এটা ঠিক, যোগাযোগটা যেটা ঘটছে এটা ঠিক নয়, এটা বৃহস্পতি করবে। আপনাকে কিন্তু সেটাকে গ্রহণ করতে হবে, বিবেচনাটা করতে হবে। ভাইদের সাথে হ্যাঁ সম্পর্কের অবনতি উন্নতি দুটোই দেখা যাচ্ছে, কিছু ঝামেলা হলেও সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। চতুর্থ ঘর গৃহসুখ, যানবাহন, মা ইত্যাদি বিবেচনা করা হয়। শনিদেব বসে আছেন ওই জায়গায়, নিজের আনন্দময় গৃহ। সুতরাং এক কথায় বলতে পারি শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, তবে খুব একটা ভালোও দেখাচ্ছে না। রবিও ওখানে বসে আছে, আর মঙ্গলের সাথে শনির সম্পর্ক খুব একটা সুখকর নয়। সেক্ষেত্রে বলবো একটা মিশ্র ফলপ্রাপ্তি যোগ। বাবার শরীরটাও আপ ডাউন হওয়ার সম্ভাবনা আছে। রবি শনির সাথে বসে আছেন, যদিও তারা পিতা পুত্র, তাদের কিন্তু সম্পর্ক ভালো নেই। এদিকে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে, মা বাবার শরীরের প্রতি একটু নজর রাখার প্রয়োজন আছে। হ্যাঁ গাড়ি বাড়ি কেনার যোগ আছে, অবশ্যই অবশ্যই কিনতে পারেন, কোনো সমস্যা সেখানে দেখা যাচ্ছে না। ক্রয় যোগ একটা দেখা যাচ্ছে, আর গৃহযোগও দেখা যাচ্ছে, গৃহ মেরামতির যোগও দেখা যাচ্ছে, খুব একটা খারাপ নয়। পঞ্চম স্থল শিক্ষা, সন্তান, প্রেম, এগুলো আলোচনা করা হয়। দেখুন প্রেম কিন্তু আপনাদের কিন্তু আসতে চলেছে, কারণ নতুন যোগাযোগ, নতুন প্রেম আপনাদের আসবে। এই কারণে আপনার শুক্র হচ্ছে একটা প্রেমের কারক গ্রহ, রাহু হচ্ছে যোগাযোগ কারক গ্রহ, দুজনেই বসে আছেন পঞ্চমে। সুতরাং দেখা যাচ্ছে যে প্রেমের ব্যাপারটা, একটা নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে এবং যোগাযোগ, প্রেমের আবার যোগাযোগও তৈরি হবে। আবার যারা প্রেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে রাহু যেহেতু বসে আছেন, সেক্ষেত্রে কিন্তু মন মানসিকতাকে একটু ভটকাবে, যেখানে প্রেমের মধ্যে একটা উথাল পাথাল ভাব তৈরি হবে, উত্থান পতন তৈরি হবে, ভুল পথে নিয়ে চলে যাবে নিজের পার্টনারকে, একটা সমস্যা তৈরি হবে। তাহলে যোগাযোগও হলো, নতুন প্রেমও আসবে। আর যারা প্রেম করে আছেন তাদের প্রেম শুক্র আছে যেহেতু উচ্চাবস্থায় ভালো চলবে, মাঝে মধ্যে রাহু কিন্তু তার কাজটা করে যাবেন। আপনাদের একটু সচেতন থাকতে হবে এই বিষয়ে, এটাই হচ্ছে কথা। এবারে বলি ষষ্ঠ স্থল, আমি সংক্ষেপে আলোচনাটা করে নিচ্ছি। হ্যাঁ প্রেম গেল, এবার শিক্ষা।
শিক্ষাক্ষেত্রে বলি, রাহু যেহেতু বসে আছেন শিক্ষাক্ষেত্রে, শিক্ষার জায়গায় আপনাদের একটু কনফিউজ করে দেবেন, ভুল পথে নিয়ে চলে যেতে পারেন, ভুল জায়গায় নিয়ে চলে যেতে পারেন, ভর্তির ক্ষেত্রে ভুল হতে পারে, সাবজেক্ট চুজের ক্ষেত্রে ভুল হতে পারে, যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু সামান্য ভুলভাল হওয়ার সম্ভাবনা, এদিকটাই কিন্তু সচেতন থাকতে হবে। বিশেষ করে রাহু বসে আছেন মানে এটা মোবাইলের প্রতি আপনাদের আকর্ষণ বাড়িয়ে দেবে, যেখানে পড়াশোনার একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আপনি সচেতন থাকুন, সচেতন থাকলে আপনি কিন্তু এটাকে ঠিক করে নিতে পারবেন। তবে আমি এই আলোচনার শেষ মুহূর্তে কাকে ঠিক করলে কি করলে হবে সে বিষয়ে একটা আলোচনা করব, কিভাবে করবেন। সন্তান গ্রহণের ক্ষেত্র খুব একটা খারাপ নয়, শুক্র উচ্চাবস্থায় আছেন এবং এই জায়গাটায় আপনাদের পঞ্চমে কিন্তু লক্ষ্মীস্থল, এটা এইখানে কিন্তু একটা চতুর্গ্রহা যোগ তৈরি হতে চলেছে। 3 জন গ্রহ বসে আছেন, বুধ বসে আছেন, শুক্র বসে আছেন, রাহু বসে আছেন, রবি 15 তারিখ প্রবেশ করছেন, একদম শেষ মুহূর্তে শনি যাবেন। তা এই কিন্তু চতুর্গ্রহা যোগ, পঞ্চমে লক্ষ্মীস্থলে চতুর্গ্রহা যোগ কিন্তু আপনাকে যথেষ্ট সুখ দান করবে, সব কিছু দিকটা ভালো। রাহু শুধু একটুখানি এদিক ওদিক করবেন, তাকে কিন্তু একটু ঠিক করে নেওয়ার দরকার আছে, আদারওয়াইজ কিন্তু ভালো ফল পেতে চলেছেন। ষষ্ঠ স্থলে রিপু, ঋণ, রোগ, শত্রু, তার অধিপতি মঙ্গল, তিনি অষ্টমে চলে গেছেন। তিনি যেহেতু রাশির অধিপতি, তিনি কোনো সময় রাশির খারাপ করেন না, সেক্ষেত্রে বলবো শত্রুকে অবদমিত করতে পারবেন আপনি, এটুকু দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার শরীরের ক্ষতি অমুক্ত সুখ সেটা করছে মঙ্গল, কিন্তু শত্রুকে আপনি অবদমিত করতে পারবেন আপনার পরাক্রমতা দিয়ে। ঋণের সম্ভাবনা তো বললাম একটু কমই আছে, ঋণ টেন হওয়ার যোগটা একটু কম আছে, যদিও মঙ্গল অষ্টমে, কিন্তু ঋণ হওয়ার তাও বলছি সম্ভাবনা কম আছে। বৃহস্পতি যেহেতু অধিপতি হয়ে সপ্তমে বসে আছেন এবং আপনার রাশির প্রতি দৃষ্টি রেখেছেন, কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, শত্রুতা কিছুটা আসবে, না আসার নেই, তবে ভয়ের কিছু নেই, এটাকে আপনি ওভারকাম করতে পারবেন। সপ্তম স্থল দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি, সেখানে বৃহস্পতি বসে আছেন এবং তার অধিপতি পঞ্চম, অর্থাৎ দাম্পত্য ক্ষেত্র আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে এক্ষেত্রে নিশ্চিত। যারা বিবাহ করতে চাইছেন সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল সময়, বিবাহ করে নিতে পারেন। একটা ব্যাপার দাঁড়াচ্ছে যে যেহেতু বৃহস্পতি সপ্তমে শুক্রের ঘরে বসে আছেন, শুক্রের তো ঘরটা শত্রু ঘর, এক্ষেত্রে মাথায় রাখবেন বৃহস্পতি যেরকম শুক্রের ঘরে বসছেন, শুক্র সেরকম মীন রাশিতে বৃহস্পতির ঘরে বসার সুবাদে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে, যে ক্ষেত্রে আপনি কিন্তু সপ্তম স্থল থেকে যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। অর্থাৎ যারা ব্যবসা করেন তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এক্ষেত্রে ফুড রিলেটেড ব্যবসা যারা করেন, অবশ্যই বইয়ের দোকান, সেখানেও ভালো ফল পাবেন। যারা প্রসাধনী দ্রব্য, তারাও ভালো ফল পাবেন। এই ব্যবসাগুলো নিশ্চিত আপনাদের ভালো চলবে এবং অন্যান্য আদার ব্যবসা যারা করেন তারাও একটা শুভ ফল পেতে চলেছেন এই মার্চ মাসে। এবারে অষ্টম স্থল মারক, পরিবর্তন, ক্ষয়ক্ষতি আলোচনা করা হয়। আপনার রাশির অধিপতি কিন্তু অষ্টমে চলে গেছেন, অর্থাৎ দুস্থানে পৌঁছে গেছেন। সেই ক্ষেত্রে বলবো রক্তপাত থেকে সাবধান, অ্যাক্সিডেন্ট থেকে সাবধান, অপারেশন যোগ দেখা যায়, কিছু কিছু পরিবর্তন আপনার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা। সুতরাং আপনাকে একদম চোখ কান খোলা রাখতে হবে। যারা বাইক ড্রাইভিং করেন, যারা নিত্য যাতায়াত করেন, যাদের এমন কিছু রোগ ব্যাধি আছে, তাদেরকে সবাইকে বলবো একটু সচেতন থাকুন, কারণ এখানে একটা রক্তপাত যোগ দৃষ্ট হয়, মেবি সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে, অপারেশন হতে পারে, সাবধান থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে নবম ভাগ্যস্থ, এখানকার অধিপতি কিন্তু চন্দ্র, চন্দ্রকে আমরা বৃশ্চিকে অবস্থান ধরে নিয়ে আপনার জন্মকুণ্ডলিতে যেহেতু আলোচনা করা হচ্ছে, ভাগ্য কিন্তু এই মাসটা আপনার সাথ দেবে। সাথে বলি যেহেতু দশমের অধিপতি তিনি চতুর্থে আছেন, অর্থাৎ কর্মস্থলের অধিপতি চতুর্থে আছেন, তিনি আবার পঞ্চমে যখন চলে যাবেন, দশম হচ্ছে কেন্দ্রস্থল, তিনি বসে আছেন কোথায়? চতুর্থ মানে কেন্দ্রে, তারপরে যাবেন আবার লক্ষ্মীস্থলে মানে কোণে। কর্মপ্রাপ্তি যোগ যথেষ্ট দেখা যাচ্ছে, শুধু মার্চ মাস নয়, তারপরেও থাকছে।
15। তবে আমি মার্চটা আলোচনা করছি। মার্চ মাস কিন্তু আপনার পক্ষে যথেষ্ট শুভফল দিচ্ছে। চতুর্থ থাকলেও শুভফল দিচ্ছে, কেন্দ্রে বসে গেছেন, কেন্দ্রাধিপতি কেন্দ্রে, এবং পরে আবার লক্ষ্মীস্থলে যাচ্ছেন, সুতরাং খারাপ যাবে না। তবে যেহেতু 15 তারিখ তিনি পঞ্চমে যাচ্ছেন, সেখানে একটা রাহুর সাথে তার সম্পর্ক তৈরি হবে, একটা গ্রহণযোগ বলা হয় এটাকে, তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার কর্মপ্রাপ্তি যোগ, কর্মে উন্নতি যোগ, কর্মে প্রসার যোগ, কর্মের লাভবান যোগ, কর্মের সম্মান বৃদ্ধি যোগ, সব কিছু দেখা যাচ্ছে। এবারে যখন পঞ্চমে পৌঁছাবেন লক্ষ্মীস্থল, রবি খুব ভালো ফল দেওয়ার চেষ্টা করবেন আপনাকে, কিন্তু রাহু বসে থাকার সুবাদে তিনি একটু, রবি রাহু সম্পর্কটা তো ভালো নয়, সেক্ষেত্রে একটু সমস্যাটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আপনি সেটাকে ঠিক করে নিতে পারবেন, তার উপায় বলে দেওয়া হবে। একাদশস্থল, একাদশের অধিপতিও কিন্তু পঞ্চমে, খুব ভালো জায়গায় আছেন, কিন্তু লক্ষ্মীস্থলে আছেন, সুতরাং উপার্জন যোগ যথেষ্ট ভালো। কিন্তু কেতু বসে আছেন একাদশে, সেও ভালো ফল দেবেন, মানে দুদিক থেকে উপার্জন দেখা যাচ্ছে, একটা গোপনীয় আয়, একটা বাহ্যিক আয়। কিন্তু যাই আয় হোক না কেন, আপনার কিন্তু মনে একটা অসন্তোষ থাকবে উপার্জনের ক্ষেত্রে, যে আরও অনেকটা হওয়া উচিত ছিল, মনে হয় হলো না, আরও হতে পারত, আরও হলে ভালো হতো, এরকম একটা ভাব কিন্তু থাকবে আমার মধ্যে। এবারে ব্যয়স্থল, দ্বাদশস্থল, এর অধিপতি কিন্তু পঞ্চমে উচ্চাবস্থায় আছেন। ব্যয়স্থল, ব্যয় প্রত্যেক মানুষের হবে, তিনি সপ্তমের অধিপতি শুক্র, তিনি উচ্চাবস্থায় আছেন। হ্যাঁ, কিছু ব্যয়যোগ আপনার মধ্যে আসছে, থাকছে, যেটা নিত্য হবে, তবে এমন কিছু বিশাল ব্যয় আমি কিন্তু দেখছি না। তবে আপনাকে ওই যে ব্লাড রিলেটেড সংক্রান্ত যে ব্যাপারগুলো বললাম, সেখানে কিন্তু বেশ কিছুটা খরচযোগ পরিলক্ষিত হয়। সুতরাং আপনাকে সার্বিক আকারে বলি, শরীর স্বাস্থ্যের দিকটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, শিক্ষার জায়গাটাকে কিন্তু মাথায় রাখতে হবে, প্রেমের ক্ষেত্রে যাতে সমস্যা তৈরি না হয় সেটাকে মাথায় রাখতে হবে। এই নিয়ে আপনাকে কিছু উপায় অবলম্বন করতে হবে। তার মানে আপনাকে বলবো না আপনি লাখ লাখ টাকা খরচ করে উপায় গ্রহণ করুন, তা বলছি না। আমি বলছি কি, আপনি একটু শুক্রকে ঠিক করে নেন, আপনার রাশির অধিপতি যেহেতু অষ্টমে, মঙ্গলকে আগে ঠিক করুন, রাশির অধিপতি অষ্টমে, সেই মঙ্গলকে ঠিক করুন। আর মোটামুটি খুব একটা খারাপ দেখা যাচ্ছে না, মঙ্গল কিন্তু খুব খারাপ জায়গায় চলে গেছে। আদারওয়াইজ আর শুক্র যেহেতু দ্বাদশপতি এবং সপ্তমপতি, তিনি পঞ্চমে বসে আছেন, খুব একটা খারাপ জায়গায় নেই, কিন্তু যথেষ্ট ভালো জায়গায় আছেন, বুধও যথেষ্ট ভালো জায়গায় আছেন। হ্যাঁ, একটু আপনাকে বলবো রাহুটাকেও ঠিক করুন, কারণ এই যে পঞ্চমে রাহু বসে আছে না, ও জড়ত্ব যোগ তৈরি হয়েছে বুধের সাথে, রবি চলে গেলে গ্রহণ যোগ তৈরি হবে, এরকম একটা ভাব দেখাচ্ছে। তাইলে আপনি মঙ্গলটাকে, নিজের রাশিকে একটু ঠিক করে নেন, আর রাহুটাকে ঠিক করুন, কারণ রাহু দেখা যাচ্ছে যে আপনার ভাগ্যস্থলে একটা দৃষ্টি রেখেছে, এবং আপনার রাশিতেও দৃষ্টি রেখেছে। সেক্ষেত্রে তাহলে রাহুটাকে, মঙ্গলটাকে আপাতত ঠিক করে নিতে হবে, বাকি আর ঠিকঠাক আছে। তো রাহু মঙ্গলকে কিভাবে ঠিক করবেন না, প্রণাম মন্ত্র আপনাদের বলে দিচ্ছি। মঙ্গলের প্রণাম মন্ত্র, রাহুর প্রণাম মন্ত্র, প্রত্যহ প্রণাম করুন উদ্দেশ্য করে, তাতে কিন্তু যথেষ্ট সুফল পাবেন। মঙ্গলের প্রণাম মন্ত্র বলছি,